বা অন্য কোনো মন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, জানিয়ে আমরা আমাদের পুরো এলাকায় আবার এই বিষয়টি নিয়ে আমরা একটি আনন্দ করব, আমরা গর্ব করব। এবং আমি আশা করব আগামী মার্চ মাস, যেটা আমাদের স্বাধীনতার মাস, সেই মার্চ মাসে যেন আমরা এই আয়োজনটি করতে পারি। সে বিষয়ে আমি এই প্রতিষ্ঠানের প্রধান মোশাররফ সাহেব এবং এখানে অন্যান্য যারা আছেন সকলকে আমি এই বিষয়ে অনুরোধ জানাবো, এবং সেই অনুষ্ঠান আয়োজনে আমার সব ধরনের সাহায্য সহযোগিতা থাকবে। আমি আপনাদের একটি কথা বা কিছু কথা বলেছি আমার বক্তব্যের প্রথমেই, যে শিক্ষার মান আমাদের উন্নত করতে হবে। এবং আমি চেয়েছিলাম ওনাদের কাছ থেকে যে বিগত 5 বছর আমাদের এই প্রতিষ্ঠানের ফলাফল কি হয়েছে। কারণ আমরা যখন একটি প্রতিষ্ঠানের মানের কথা বলি, সেই মানের প্রতিফলনটা আমরা দেখতে পাই যে বিভিন্ন পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে। এবং আমি আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। এটা কোনো কৃতিত্ব নেওয়ার বিষয় না, বা সবাইকে বলা যে এই প্রতিষ্ঠানের একটা সম্ভাবনা আছে। অতীতের তুলনায় ধারাবাহিকভাবে আমাদের ফলাফলগুলো আমরা আরো উন্নত করতে পারছি। শিক্ষার মানের গুণগত একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি 2008 সাল থেকে শুরু করি, তখন আমাদের পাশের হার 2008 সালে এসএসসি পরীক্ষায় ছিল 87% 2009 87 থেকে 91, 2010 91 থেকে 96, 2011 96 থেকে 97, 2012তেও 97, অর্থাৎ 97% হচ্ছে আমাদের পাশের হার। 87 থেকে 97, 5 বছরে এটা কিন্তু 10% আরো আপনার বেড়ে গেছে। আমি যদি আমাদের জিএসসি যে পরীক্ষা আছে সেটা যদি আমরা দেখি, সেখানে 2010 সালে পাশের হার ছিল 90, 2011 93, 2012 95। অর্থাৎ দেখছেন যে ধাপে ধাপে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটাই আমাদের আত্মবিশ্বাসের একটা জায়গা, যেখানে ব্যাপক সম্ভাবনা আছে। সম্ভাবনা না থাকলে ধারাবাহিকভাবে প্রতিটি বছর কিন্তু আমরা এইভাবে উন্নত করতে পারতাম না। আরো দেখেন যে প্রাথমিক শিক্ষা যে সমাপনী পরীক্ষার ফলাফল, সেটার দিকে যদি আমরা তাকাই, 2009 সালে 84% ছিল পাশের হার। 2010 সালে পাশের হার ছিল 90%। 2011 সালে পাশের হার হচ্ছে 100%। 2012 সালেও সেই 100%-এর ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি। আর A+ সংখ্যার দিকে যদি আমরা দেখাই, কারণ আমরা তো শুধু সার্বিক পাশের হার দেখব না, সেই পাশের হারের মধ্যে আবার আছে যে যারা জিপিএ 5 কত পেয়েছে। এবং সেটা মোশাররফ সাহেব আমাকে বললেন 2012 সালে হয়েছে 85 জন, 2011 সালে ছিল 5 থেকে 85। জিপিএ 5 যেটা 1 বছর আগে ছিল 5, সেটা 1 বছর পরে হয়েছে 85। সুতরাং আমরা যে স্বপ্ন দেখি যে আমাদের এই প্রতিষ্ঠানটি শুধু আমাদের এই পূর্বাঞ্চলে নয়, মহানগর ঢাকার একটি অন্যতম প্রতিষ্ঠান হতে পারে, তার যে একটি সম্ভাবনা আছে, সেটা আমি মনে করি আপনারা সকলেই এই ফলাফল থেকে আজ করতে পারছেন। এবং সেটা থেকে আমাদের মধ্যে এই সকলে মিলে কাজ করার যে একটি বিষয়, সেটা কিন্তু তখন এলাকার একটা দাবি হয়ে যায়। কেননা এই প্রতিষ্ঠানের যদি কোনো সম্ভাবনা না থাকতো, আমাদের ফলাফল যদি ভালো না হতো, তাহলে এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কেউ স্বপ্ন দেখতাম না। আমরা কখন স্বপ্ন দেখি? যখন কিছু ভালোর একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করি, তখনই কিন্তু আমাদের মনে সেই স্বপ্নটা জাগ্রত হয়। তো আজকে আমরা স্বপ্নের কথা বলছি, সেই স্বপ্ন আমি মনে করি অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং আজকে যেমন আমরা সারাদিন এখানে দিনব্যাপী একটি কর্মসূচি আছে, এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এই সব কিছু কিন্তু আমরা বিগত 50 বছরের সফলতা,
যেমন আজকে আমরা উদযাপন করছি, তেমনি আগামী 50 বছরের যে প্রত্যাশা সেটার প্রতিও কিন্তু আমরা সকলে একটি অঙ্গীকার করব আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। সুতরাং আজকে এই মুহূর্তে আমার বক্তব্য আর না বাড়িয়ে, কেননা এটা হচ্ছে উদ্বোধনী পর্ব এবং এই ধরনের একটি অনুষ্ঠান আমার এই নির্বাচনী এলাকায় আমরা উদ্বোধন করতে পারছি, যার জন্য আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আশা করব যে আগামী 50 বছর পর আমরা সত্যিকার অর্থে, আমরা হয়তো সেদিন আজকে যারা এখানে আছি বা মঞ্চে অন্তত যারা দাঁড়িয়ে আছি, 50 বছর পরে আমাদের এখানে থাকার সম্ভাবনা খুবই কম। তবে আজকে যারা এখানে ছাত্রছাত্রী আছে তাদের হয়তো সেই সৌভাগ্য হবে যখন এটার 100 বছর পূর্তি উদযাপন করা হবে, এবং সেদিন যেন তারা বলতে পারে যে হ্যাঁ, যেদিন আমরা 50 বছর পূর্তি উদযাপন করেছিলাম তখন আমরা একটা স্বপ্নের কথা বলেছিলাম, এবং আল্লাহর অশেষ রহমতে আজকে সেই স্বপ্ন একটি বাস্তব রূপ নিয়েছে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আয়োজন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব শুধু আমাদের এই বিশেষ দিনগুলিতে নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা তাদের যে সম্পৃক্ততা এটা তারা ধারাবাহিকভাবে তারা ধরে রাখবে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আরও কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে তারাও তাদের মতামত দিবে, এবং সকলের প্রচেষ্টায় আমরা আমাদের স্বপ্নকে ইনশাআল্লাহ আগামীতে পূরণ করব। এই আশাবাদ ব্যক্ত করে, এই অঙ্গীকারের কথা প্রকাশ করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং বিদায়ের আগ মুহূর্তে আজকে যেই 50 বছর পূর্তির অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক বাংলাদেশ। হ্যালো, এখন আমরা আমাদের প্রধান অতিথিকে আমাদের উদ্বোধনী ঘোষণা করার জন্য এবং আমাদের এখন বেলুন উত্তোলন করে ক্লিয়ার করে দেই। আমরা রাস্তা থেকে সরে দাঁড়াই। স্কাউটের উদ্দেশ্যে বলছি, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন এবং আমরা সকলে আমাদের এমপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
পরিবেশন করবেন ছোট্টমণি জুই। গিফট হ্যাম্পারটা নিয়ে আসুন 1 থেকে 50। আমরা সবাই
হ্যালো 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 সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকে সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল
হৃদয়ের ঠিকানা মানুষ এমন দিনে মনে পড়ে যায় খবর তারে কি করে জানাই মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায় খবর তারে কি করে জানা ঝিমঝিম ঝিমঝিম করে মন দিয়ে তুফানো রে উড়ু উড়ু হাওয়াতে আর ধূপ লেগেছে পাগলা কাঁধে ঝিমঝিম বৃষ্টি পড়ে মন দিয়ে তুফান উড়ু উড়ু হাওয়াতে আর ধূপ লেগেছে পাগলা কাঁধে মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায় মনের খবর তারে কি করে জানাই মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায় মনের খবর তারে কি করে জানা ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়া তুফানো রে উড়ু উড়ু হাওয়াতে আর ধূপ লেগেছে পাগলা কাঁধে দর্শকরা কি হলো কোন রেসপন্স নাই হবে না কিন্তু আকাশে তারা তুই একা করিস নে করতে দিস তুই কিছু রে আকাশে তারা তুই একা করিস নে করতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো হতো একা বাসিস নে বিচ্ছু কোন দেশতে দিস মরে সব ভালো হতো একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে ওরে সব ভালো হতো একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো হতো একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে হৃদয় নয়ে চর্বি যখন স্মরণ করিস রে ভোরে আসব ছুটে তোর কাছে দেখাতে থাকি আমি যত দূরে তোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে হৃদয় নয়ে চর্বি যখন স্মরণ করিস তুই মোহরে আসব না হয় দুজন মিলে স্বপ্ন লোক যার সুখের ঘরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে যত না তুই একা পোহাস নে সঙ্গে দিস রে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে
সঙ্গতা এই মনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার শহরে কোন কিছু জানে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে স্বপ্নগুলো অন্য কারো ভুলগুলো আমারই কান্নাগুলো ধাতু চোখে কষ্ট আমারই আধারি কেউ না জানুক কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে কোন পিছু টানে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে ইচ্ছেগুলো ভাব হৃদয়ে ব্যর্থতা আমারই সুখ না হোক অন্য কারো দুঃখ আমারই ভুলে যাব মন কেন এরারি কেউ না জানুক কোন হতাশা দিন চলে যায় নীরবে হায় মনে পিছু টানে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার স্মরণে কোন কিছু জানে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে লা 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 Thank you. হ্যালো তোমার ঘরে পাশ করে তারা হয় জানো না
তোমার ঘরে বসত করে কল্পনা তোমার ঘরে বাস করে কারা হয় জানো না তোমার ঘরে বসত করে কল্পনা তোমার ঘরে বসত করে কল্পনা এটাই আমাদের শেষ পরিবেশনা। সো আমি আশা করব যারা যারা পার্টিসিপেন্ট আছেন অনেক অনেক মজা করবেন। ওকে, जाती भी
করার জন্য বলা হয়েছে। আমি স্কুল জীবনের প্রথম দিন এই স্কুলের গেট দিয়ে ভিতরে ঢুকেছিলাম। ম্যাট্রিক পাস করার পর্যন্ত দীর্ঘ 10 বছর এই স্কুলে লেখাপড়া করেছি। এই স্কুলের প্রতিটি ধূলিকণার সাথে আমার নিবিড় সম্পর্ক। এখানে অনেকেই আছেন, আমাদের মঞ্চে আমরা যারা দাঁড়িয়ে আছি অনেকেই আমার সিনিয়র জুনিয়র, যাদের অনেকেই এই স্কুলে প্রথম শ্রেণীতে এখানে প্রবেশ করে ম্যাট্রিক পাস করা পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করেছে। এই স্কুলের প্রতিটা কার্যক্রমের সাথে সবার সম্পর্ক গভীরভাবে। এই স্কুলের যত স্মৃতি আছে সব কিছুর সাথে আমরা জড়িত। বিশেষ করে মঞ্চে যারা অভিষ্ঠিত আছে এর মধ্যে অনেকে আমার সাথে আছেন, যেমন এখান থেকে আলমাস সাহেব, তারপরে গোগা সাহেব, তারপর হাবু, বাবু, আজিজ, মোক্তার, ওয়াহিদ, এরা কালাম, এদের একটু স্মৃতি বেশি, কারণ আমরা স্কুলের পরেও এই মাঠে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতাম। সন্ধ্যা পর্যন্ত আমরা এই মাঠে খেলাধুলা করতাম। এই মাঠটা অবশ্য এক সময় এত ছোট ছিল না, অনেক বড় ছিল। এই বিদ্যালয় ছিল না তখন, মাত্র 2টা বিল্ডিং ছিল এখানে, আর বাকিটাই মাঠ ছিল। এই মাঠে আমরা অনেক খেলাধুলা, শৈশবের শিশুকালের থেকে যৌবনকাল পর্যন্ত আমরা এই মাঠে গান জড়িয়েছি। এই স্কুলের প্রতিটা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি। পরবর্তীকালে অবশ্য সৌভাগ্য হয়েছিল আপনাদের সহযোগিতায় স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করার জন্য। দীর্ঘদিন আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছি। আমার সাথে সাথে আমার বন্ধু মোক্তার সাহেবও ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। আমরা সর্বশেষে